বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লুপার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যারা নতুন ভিউয়ার্স তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। তো বন্ধুরা, আমি আজকে খুব সহজ একটা নাস্তার রেসিপি করব। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখি। এখানে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি, দিয়ে দিব স্বাদ মতো লবণ, খাস সোডা, 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন সবগুলো ভালোভাবে মেখে নিব। সামান্য হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে মেখে নিব। আটাটা মাখা হয়ে গেছে, আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর পুরের জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ আলু ম্যাশ করা, এখানে আছে চিকেনের বুকের মাংস, এখানে আছে একটু ধনিয়ার পাতা, এখানে একটু পুদিনার পাতা, আর এই কাঁচামরিচ কুচি, পেঁয়াজ বেরেস্তা। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। পুরটা মাখানো শেষ। এখন এই ডিমটা দিয়ে আরো ভালোভাবে মিক্সচার করে নিব। তো এখন আমি একটু আটা নিয়ে নিব। ফিরেতে একটা রুটি বেলে নিব। এরকম পুরো করে একটা রুটি বেলে নিয়েছি। এর উপর এখন পুর দিয়ে দিব। পুরটা এভাবে খুব ভালো করে সমস্ত রুটিতে লাগিয়ে দিতে হবে। এই পর্যায়ে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিব। এভাবে আস্তে আস্তে একটা রোল করে নেব। এখন আমি এভাবে এগুলোকে পিস করে নেব। যেভাবে ইচ্ছা, সোজা করেও করা যাবে, ট্রায়াঙ্গেল করেও করা যাবে। এগুলোকে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে একটা হালকাভাবে প্রেস করে নিতে হবে। তো এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নেব। আমি এই পিঠাগুলো এখন ভেজে নিব। তো কড়াই তেল বসিয়ে দিয়েছি, এখন একটা একটা করে দিয়ে দিব। এই পিঠাগুলো একটু অল্প গরম তেলেই ছাড়তে হয়। এই পিঠাটা এরকম খুব অল্প গরমে আস্তে আস্তে না ভাজলে মচমচে হবে না, এভাবে ভেজে নিতে হবে হালকা গরম তেলে। তো বন্ধুরা, এই যে দেখে নিশ্চয় বুঝতে পারছেন, এই যে আমার পিঠাগুলো লাল লাল হয়ে গেছে। এখন আমি সব পিঠাগুলো উঠিয়ে নিব আস্তে আস্তে তেল ঝরিয়ে। তো বন্ধুরা, আমি পিঠাগুলো তৈরি করে সার্ভ করে দিয়েছি। তো এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।